সুন্দর একটি দিন ছিল। বাতাস যেন হালকা মিষ্টি সুরে নেচে উঠছিল। তখন বাসায় থাকা নীল পাখি নীলিমা তার সন্তান ছোট্ট পুটিকে নিয়ে নিচে নেমে আসে আর মনের সুখে গান গাইতে থাকে। চি 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 চাচা চুই চুই চি, আমি গান গাই রোদে ভরা সোনার প্রাণ, সবুজ পাতার ফুলের গন্ধ, সুখে ভরে ওঠে মন প্রাণ, হাসো হাসো গাও আমার সাথে, লা 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 লা, হা হা হা, হো হো চি চি। নীলিমা আনন্দে ডানা মেলে তার সন্তান পুটিকে নিয়ে উঠতে থাকে। তবে পুটি ভালো করে উঠতে পারতো না, তবুও সে তার মায়ের সাথে ডানা মেলে ওড়ার চেষ্টা করতে থাকতো। এবং কিছুক্ষণের মধ্যে হঠাৎ আকাশ কালো হয়ে যায় আর জোরে জোরে হাওয়া বইতে শুরু করলো। একটু আগে তো সবকিছু কত সুন্দর ছিল, তাই না মা? হঠাৎ আকাশটা এত অন্ধকার হয়ে গেল কেন? আমার যে খুব ভয় করছে মা। নীলিমা খুব মন খারাপ হয়ে যায়, কিন্তু সে তার বাচ্চাকে সাহস দেয়। ভয় করো না পুটি, আমি তো আছি তোমার সাথে। তোমার মা থাকতে তোমার কোনো কিছু হবে না। মুহূর্তের মধ্যে বৃষ্টি নেমে যায়, জোরে একটা দমকা হাওয়া বইতে থাকে, যার ফলে তাদের তৈরি বাসাটি একেবারে নষ্ট হয়ে যায়। দেখো মা, আমাদের বাসাটি খারাপ হয়ে গেল, এখন আমরা কোথায় থাকবো? এরপর নীলিমা পুটিকে নিয়ে একটি শাখা প্রশাখা গাছ বিশিষ্ট নিচে আশ্রয় নেয় ঠিকই, তবু তাদের গায়ে বৃষ্টির জল পড়তে থাকে। তখন রবি নামে এক কাঠুরিয়া কিছু কাঠ নিয়ে সেই পথ দিয়ে যাচ্ছিল আর নিজেকে বলতে লাগলো, এই বৃষ্টিটা আসার আর সময় পেল না, আর কিছুক্ষণ পরে আসলে আমি বাড়ি পৌঁছে যেতে পারতাম। তাহলে আমার শুকনো কাঠগুলো ভিজতো না, শুধু আমার কাজ বেড়ে গেল, কারণ রৌদ্র উঠলে এগুলো আবার শুকোতে লাগবে, তা না হলে যে একটি কাঠ বিক্রি হবে না। এরপর রবির চোখ পড়ল পাখির দিকে। ঠান্ডায় পাখি দুটো যে কাঁপছে। কাঠুরিয়া রবির খুব মায়া হলো। কাঠুরিয়া রবি পাখি দুটোর কাছে গেল আর বলল, আহা, তোমাদের তো খুব কষ্ট হচ্ছে, দাঁড়াও, আমি তোমাদের সাহায্য করছি। এরপর কাঠুরিয়া রবি কাঠের বোঝা নিচে নামিয়ে রাখলো এবং বুদ্ধি করে ছোট ছোট কাঠ ও তার গামছার সাহায্যে একটি সুন্দর আশ্রয়স্থল বানিয়ে ফেললো। ভয় পেও না, তোমরা এবার এই ছোট্ট নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারো, এইখানে বৃষ্টির জল প্রবেশ করতে পারবে না। ভেজা ডানা নিয়ে পুটি কিছুতেই উঠতে পারছিল না, তাই কাঠুরিয়া রবি তার তৈরি নিরাপদ স্থানে পুটিকে রেখে দেয়। তুমি তোমার সন্তানকে যেমন ভালোবাসো, তেমনি আমিও কোনো প্রাণী বা মানুষ কারো কষ্ট দেখতে পারি না। যাই হোক, এখন তবে আমি আসি, আশা করছি তোমাদের আর অসুবিধা হবে না। তখন নীলিমা এবং পুটি তারা দুজনে কাঠুরিয়া রবির দিকে তাকালো এবং তখন তাদের দুজনের চোখে কৃতজ্ঞতার ভাষা ফুটে উঠল। তারপর কাঠুরিয়া রবি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি ধীরে ধীরে থেমে যায়, আকাশে সূর্যের আলো ফুটে উঠল। বৃষ্টি থেমে গেছে মা, দেখো আমার গায়ে সূর্যের আলো এসে পড়ছে। হ্যাঁ পুটি, বৃষ্টি থেমে গেছে আর আকাশ আলোয় ঝলমল করছে। ডানাগুলো একদম শুকিয়ে গেছে, এখন কোনো চিন্তা নেই। মা, আমাদের যিনি সাহায্য করলেন তিনি খুব ভালো মানুষ ছিলেন, তাই না? হ্যাঁ রে মা, যারা অন্যের দুঃখে দুঃখী হয় এবং বিপদে থাকা সবাইকে সাহায্য করে তারা সব সময় ভালো হয় এবং প্রকৃত মানবতার এক পরিচয় দেয়। নীলিমা কাঠুরিয়া রবিকে আশীর্বাদ দেন। কাঠুরিয়া, তুমি যেদিন মন থেকে ভালোবেসে কাউকে চাইবে তাই হবে। এরপর নীলিমা এবং পুটি
তারা দুজনেই সেখান থেকে উড়ে চলে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন সোনালী রঙের একটি গরু ফসল খেতে ঢুকে পড়ল। গরুটি অনেকক্ষণ না খেয়ে থাকার কারণে সে ধীরে ধীরে ফসল খেতে শুরু করলো এবং জমির মালিক দূর থেকে দেখে দৌড়ে এলো। এইটা কার গরু? এমন সোনালী রঙের গরু আমাগো গ্রামে কারো আছে বইলা মনে হয় না। হায় হায়, আমার খ্যাত তো নষ্ট কইরা দিতাছে। যা যা, হুস হুস হুস, হ্যাস যা হ্যাস। গরুটি ভয় পেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। একটুও খাবি না, বের হয়ে যা। অনেক পরিশ্রম করে ফসল করছি। তারপর গরুটি সেখান থেকে চলে গেল এবং কিছু দূর গিয়ে সে একটি বাড়ির সামনে এসে দাঁড়ালো। বারান্দায় জল রাখা ছিল। সোনালী গরু তৃষ্ণার্ত থাকায় সে জলের মধ্যে মুখ দেয়। তখন এক মহিলা ঘর থেকে বেরিয়ে আসে, আর এই দৃশ্য দেখে সে খুব রেগে যায়। দিল রে দিল, আমার জলগুলো খারাপ করে দিল। কার গরুর এটা? মহিলাটির চিৎকার শুনে তার স্বামী ঘর থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে? সারা পাড়া মাথায় করছো কেন? হ্যাঁ, তুমি তো শুধু আমার চিৎকারই শুনতে পাও। এদিকে দেখছো না, কোথা থেকে এক গরু এসে আমার জল অশুদ্ধ করে দিয়ে গেল। আহা, এমন করে বলতে হয় না। গরুটি তৃষ্ণার্ত ছিল, তাই সামান্য একটু জল খেয়েছে, তাতে কি হয়েছে? তাছাড়া তৃষ্ণার্ত মানুষ বা প্রাণী হোক না কেন, তাদের সব সময় জল পান করানো উচিত। যাই হোক, ছাড়ো, আমি পুকুর ঘাটের দিকে যাব। তোমার জল লাগলে বলো, এনে দেব। আচ্ছা, বেশ, এনে দিও। তোমার চোখের ভাষা দেখে মনে হচ্ছে তুমি খুবই ক্ষুধার্ত এবং এক আশ্রয়ের সন্ধান করছো। এই কথা শুনে গরুটি বৃদ্ধার দিকে শান্তভাবে তাকিয়ে রইল। এরপর বৃদ্ধা সোনালী গরুটির মাথায় হাত বুলিয়ে দিলেন, যেমন একজন মা তার সন্তানকে করে থাকেন। তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে বৃদ্ধা ঝুড়িতে কিছু সবজি নিয়ে আসলো। এই নে, ঘরে তেমন কিছু ছিল না, শুধু কিছু সবজি রাখা ছিল, সেগুলো খেয়ে নে। সোনালী গরু সবজিগুলো খেতে লাগলো। বৃদ্ধা বলতে লাগলো, সোনালী রঙের গরু আগে তো কখনো এই গ্রামে দেখিনি। জানি না কোন গ্রাম থেকে তুই ছুটে এসেছিস, তবে তুই চাইলে আমার এখানে থাকতে পারিস। এরপর থেকে সোনালী গরুটি বৃদ্ধার কাছে থাকতে লাগলো, আর বৃদ্ধা গরুটিকে খুব ভালোবাসতো। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন কাঠুরিয়া রবি বৃদ্ধার বাড়ি আসে। উঠোনের এক কোণে সোনালী গরুটি দেখে বলে ওঠে, কি সুন্দর দেখতে, দেখেই যেন প্রেমে পড়ে গেলাম। রবি কাঠুরিয়া বৃদ্ধাকে ডাকতে লাগলো। ঠাকুমা, ও ঠাকুমা, কি করছো তুমি? তোমার সাথে যে দেখা করতে আসলাম, অনেক দিন থেকে তোমার কাছে আসা হয় না। বৃদ্ধার আওয়াজ না পেয়ে রবি কাঠুরিয়া বৃদ্ধার ঘরে ঢুকলো এবং দেখলো সেখানে বৃদ্ধা শুয়ে রয়েছে। কি হয়েছে ঠাকুমা? তোমার শরীর খারাপ নাকি? ইস, জানলে আমি অনেক আগেই চলে আসতাম। হ্যাঁ রে, শরীরটা তেমন ভালো নেই, তবে তুই এসে অনেক ভালো করেছিস, কারণ আমি তোর কথাই মনে মনে ভাবছিলাম। কিন্তু ঠাকুমা, তুমি আমার কথা কেন ভাবছিলে? বাইরে সোনালী রঙের একটা গরু দেখেছিস? হ্যাঁ গো ঠাকুমা, বাইরে একটি সোনালী গরু দেখলাম, ভীষণ সুন্দর। তা কোথায় পেলে? এরপর বৃদ্ধা উঠে বসলো।
এবং সব কিছু কাঠুরিয়া রবিকে খুলে বলল। আমার এখন বয়স হচ্ছে, তাছাড়া আগের মতো শরীরে শক্তিও পাই না। দেখ না, আমি দুদিন থেকে অসুস্থ বলে গরুটি ঠিক মতন যত্ন নিতে পারছি না, ফলে গরুটি ক্ষুধার্ত অবস্থায় থেকে যাচ্ছে। এ দেখে যে আমার খুব কষ্ট হচ্ছে রে। তাই ভাবলাম তুই যদি সোনালি গরুটি তোর কাছে রাখিস তাহলে আমি নিশ্চিন্ত হতাম। এরপর বৃদ্ধা এবং কাঠুরিয়া রবি তারা দুজনেই গরুটির সামনে আসে। আচ্ছা বেশ ঠাকুমা, আমি তাহলে তোমার সোনালী গরুকে আমার সাথে নিয়ে যাব। হ্যাঁ রে, তোর যা ভালো লাগে। তাছাড়া তুই একা থাকিস, আপনজন বলতে তো কেউ নেই। হ্যাঁ গো ঠাকুমা, তবে আজ থেকে তোমার সোনালী হবে আমার বন্ধু, আমার আপনজন। সোনালি রে, তুই আমাকে ভুল বুঝিস না। আমি যে ঠিক মতন তোকে খাওয়াতে পারছি না এবং যত্ন নিতে পারছি না, তাই আমি একজন ভালো মানুষের হাতে তোকে দিচ্ছি। আমি জানি রবি তোর খুব যত্ন নেবে, কারণ রবি মানুষ হোক কিংবা প্রাণী সবাইকে খুব ভালোবাসে এবং সাহায্য করে। সোনালি এক দৃষ্টিতে বৃদ্ধার দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে কিছু একটা ভাবতে থাকে। দেখে মনে হচ্ছিল সোনালি হয়তো বৃদ্ধাকে কৃতজ্ঞ জানাচ্ছে। তারপর রবি কাঠুরিয়া সোনালিকে খুশি মনে সেখান থেকে নিয়ে যায়। তবে বৃদ্ধার একটু কেমন যেন লাগছিল, কারণ তিনি এতদিন সোনালীকে সন্তানের মতনই ভালোবেসেছিলেন। এরপর বৃদ্ধা ধীরে ধীরে ঘরে ঢোকে এবং দেখে যে বৃদ্ধা সোনালীকে যে ঝুড়িতে সবজি খেতে দিয়েছিল সেই ঝুড়ি স্বর্ণ মুদ্রা, হীরা মানিক ও নানান অলংকারে পরিপূর্ণ ছিল। আর এই দৃশ্য দেখে বৃদ্ধা খুব অবাক হয়ে যায়। এ আমি কি দেখছি? আমার চোখ ঠিক আছে তো? এইসব কিছু হয়েছে সোনালির জন্য? তার মানে সোনালি কোনো সাধারণ গরু ছিল না। এবং বৃদ্ধা বুঝতে পারেন যে সোনালি হয়তো চিকিৎসা করার জন্য সাহায্য করে গেলেন। অন্যদিকে রবি কাঠুরিয়া সোনালির খুব যত্ন নিতে থাকে এবং বন্ধুর মতো গল্পগুজব করতে লাগলো। জানিস, তোর সাথে কথা বললে আমার মনটা খুব ভালো হয়ে যায় এবং সময় যে কখন কেটে যায় বুঝতেই পারি না। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব অনেক গভীর হতে থাকে। রবি কাঠুরিয়া যখন জঙ্গলে শুকনো কাঠ কাটতে যেত তখন সোনালীকে সাথে করে নিয়ে যেত। তোকে এক নজর দেখতে না পেলে আমার একদম ভালো লাগে না, মনটা কেমন যেন অস্থির হয়ে যায়। তাই আমার সাথে নিয়ে আসলাম। যা, তুই এখানে নরম ঘাস খেতে থাক আর আমি আমার কাজ করি। এভাবেই কিছুদিন চলতে থাকে। একদিন রবি কাঠুরিয়া মৃদু হেসে বলতে লাগলো, সোনালি, তোকে বোধহয় আমি খুব ভালোবেসে ফেলেছি রে। তুই যদি যুবতী এক মেয়ে হতিস তাহলে আমার জীবন সঙ্গিনী বানিয়ে ফেলতাম। তখন পাশে থাকা গরু অর্থাৎ সোনালি মিষ্টি সুরে বলে উঠল, তাই বুঝি? আমিও যে তোমাকে খুব পছন্দ করি এবং জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। তোমার ব্যবহার, যত্ন ও আচরণ আমার খুব ভালো লেগে গেছে। তাছাড়া তোমার মধ্যে দয়া মায়া আছে। সোনালির মুখে এরূপ কথা শুনে রবি কাঠুরিয়া খুব অবাক হয়ে যান। এ কি, সোনালি দেখছি মানুষের ভাষায় কথা বলছে, কিন্তু এ কি করে সম্ভব? হ্যাঁ রবি কাঠুরিয়া, আমি কথা বলতে পারি। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে তুমি আমাকে বিবাহ করতে পারো। কিন্তু আমি তোমায় কেন বিবাহ করব? তাছাড়া তুমি এক সোনালী গরু, কিন্তু আমি তোমায় ভালোবেসে শুধু সোনালী বলি এবং একজন ভালো বন্ধু মনে করি।
তুমি বন্ধু ভেবে আমায় মালা পরাতে পারো, কারণ তুমি এখন যা দেখছো তা সত্যি নয়, তাই বলছি বন্ধু। এরপর রবি কাঠুরিয়া আর কোনো রকম চিন্তা ভাবনা না করে সত্যি সত্যি সোনালির গলায় মালা পরিয়ে দিতে এক অদ্ভুত আশ্চর্য ঘটনা ঘটে। সোনালি রঙের গরুটি একটি সুন্দরী অপ্সরায় পরিণত হয়, আর রবি কাঠুরিয়া এই দৃশ্য দেখে খুব অবাক হয়ে যায়। সে কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। এই স্বপ্ন নাকি সত্যি? স্বপ্ন নয়, এখন তুমি যা দেখছো সেটাই সত্যি। আসলে আমি হলাম স্বর্গের নন্দনপুর রাজ্যের এক অপ্সরা, নাম চন্দ্রলেখা। নাচ গান ও ফুলের সুবাসে ভরা স্বর্গে আমার কেন জানি মন বসতো না। আমি সব সময় নীল পৃথিবীর দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম মানুষ পৃথিবীতে কিভাবে হাসে, খেলে, কাঁদে ও ভালোবাসে। তাই একদিন আমি আমার মাকে বললাম। এরপর চন্দ্রলেখা কিভাবে পৃথিবীতে আসে সেই ঘটে যাওয়া ঘটনাটি রবি কাঠুরিয়ার সামনে তুলে ধরে। মা, আমি একবার পৃথিবী দেখতে চাই। তখন চন্দ্রলেখার মা রেগে বললেন, না না, পৃথিবী তোমার জন্য নয়। সেখানে দুঃখ ও কষ্ট আছে, অভাব আছে, তেমনি লোভ আর নিষ্ঠুরতা আছে। তবুও আমি দেখতে চাই মা, দয়া করে তুমি না করো না। আমি জানতে চাই মানুষের জীবন কেমন হয়। চন্দ্রলেখার মা চন্দ্রলেখাকে অনেকবার বোঝায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ চন্দ্রলেখা খুব জেদ করে। তখন চন্দ্রলেখার মা একটি শর্ত দেন। তবে আমার একটি শর্ত আছে। হ্যাঁ বলো মা, তোমার কি শর্ত আমাকে পালন করতে হবে? তুমি মানুষ রূপে নয়, একটি সোনালী গরু রূপে পৃথিবীতে যাবে। যদি কোনো মানুষ তোমাকে যত্ন করে এবং স্বার্থ ছাড়া ভালোবাসে, তোমার গলায় মালা পরিয়ে দেয়, তবেই তুমি তোমার আসল রূপে ফিরে আসতে পারবে। আচ্ছা বেশ মা, তাই হবে। বুঝেছি। তার মানে তুমি এতদিন এক সোনালী গরু হয়ে এদিক সেদিক ঘুরে বেরিয়েছো, আর হয়তো অনেক কষ্ট পেয়েছো। না না, আমার কোনো কষ্ট হয়নি। তাছাড়া কষ্টের পরই তো সুখের দেখা মেলে। কষ্টের পরে যে সুখ আসে তা অনেক আনন্দের হয়। যাই হোক, এখন এসব কথা ছাড়ো। আমি তোমাকে আমার নন্দনপুর রাজ্যে নিয়ে যেতে চাই। কিন্তু আমি সেখানে কিভাবে যেতে পারি? এরপর চন্দ্রলেখা এক আলোর মাধ্যমে রবি কাঠুরিয়াকে নিয়ে তাদের নন্দনপুর রাজ্যের রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ায়। এই হলো আমাদের নন্দনপুর রাজ্য। বাহ, বেশ সুন্দর। এমন এক রাজ্য শুধু স্বপ্নেই হয়ে থাকে। কিন্তু আমার যে কেমন লাগছে। ভয় পেও না, আমি তো আছি। চন্দ্রলেখা আর রবি কাঠুরিয়া তারা দুজনে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করে। চন্দ্রলেখার মা তখন সিংহাসনে বসেছিলেন এবং মেয়ে চন্দ্রলেখাকে দেখতে পেয়ে খুব খুশি হন। চন্দ্রলেখা, তুমি ফিরে এসেছো। হ্যাঁ মা, আমি তোমার কাছে ফিরে এসেছি। আর তোমার সাথে এই ছেলেটি কে? এর নাম রবি, তবে সবাই একে রবি কাঠুরিয়া বলে ডাকে। মা, আমি রবি কাঠুরিয়াকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। এই কথা শুনে চন্দ্রলেখার মা খুব রেগে যান এবং সিংহাসন থেকে উঠে দাঁড়ান। কিন্তু সে তো একজন কাঠুরিয়া। তাতে কি হয়েছে মা? তাছাড়া রবি কাঠুরিয়া আমাকে ধন সম্পদের জন্য ভালোবাসেনি। যখন আমি সোনালী গরু রূপে ছিলাম, তখন রবি কাঠুরিয়া আমার অনেক যত্ন নিয়েছে এবং সব সময় আমার আশেপাশে থেকেছে। তাছাড়া তুমি তো আমাকে বলেছিলে, যদি কেউ স্বার্থ ছাড়া আমাকে ভালোবেসে গলায় মালা পরিয়ে দেয়, তাহলে আমি পুনরায় আসল রূপে ফিরে আসতে পারবো। আর এসব কিছু সম্ভব হয়েছে রবি কাঠুরিয়ার জন্য। তাই বলে আমি আমার একমাত্র সুন্দরী মেয়েকে একজন কাঠুরিয়ার হাতে তুলে দিতে পারি না। কিন্তু মা। চুপ করো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার মন খুব নরম এবং অবুঝ, তাই তুমি হয়তো আবেগের বশে এসব কথা বলছো। মহারানী, আমি আপনার মেয়েকে হয়তো সোনার প্রাসাদ দিতে পারবো না, কিন্তু সারা জীবন তাকে সম্মান এবং ভালো রাখার চেষ্টা করব। চন্দ্রলেখার মা মনে মনে কিছু একটা পরিকল্পনা করেন। বেশ, তুমি যখন এমন করে বলছো, তাহলে তোমাকে একটা সুযোগ দিচ্ছি।
নন্দনপুর রাজ্যে ঝর্ণার সামনে একটি শুকনো গাছ রয়েছে। বহু বছর ধরে সেই গাছে কোনো পাতা ও ফুল আসেনি। তুমি যদি সেই গাছে ফুল ফোটাতে পারো তাহলে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। মা, তুমি এসব কি বলছো? এটা কিভাবে সম্ভব? একটা শুকনো গাছে কি করে ফুল ফুটবে? আমি রাজি। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি জানো না এটা কতটা কঠিন? কঠিন জানি, তবে তোমার জন্য আমি একবার চেষ্টা করে দেখতে চাই। তাহলে তুমি কাল সূর্যোদয়ের পরে ঝর্ণার পাশে একা চলে যাও। তবে মনে রেখো, শুকনো গাছে ফুল না ফুটলে তুমি তোমার জায়গা অর্থাৎ পৃথিবী লোকে চলে যাও, কারণ আমার মেয়ের সাথে বিয়ে তো দূরের কথা, দেখা পর্যন্ত করতে পারবে না। পরের দিন সূর্যোদয়ের সাথে সাথে রবি কাঠুরিয়া ঝর্ণার সামনে এসে পৌঁছায় এবং একটি শুকনো গাছ দেখতে পায়। তার মানে মহারানী এই গাছটির কথা বলেছিলেন, কিন্তু গাছটির মধ্যে যে একটিও পাতা নেই। আমি কি পারবো এই গাছে ফুল আনতে? না 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 না, আমাকে যেভাবেই হোক পারতে হবে। আমি যে সোনালীকে খুব ভালোবাসি, সে ছাড়া আমার জীবন যে বৃথা। তখন পুটি রবি কাঠুরিয়াকে দেখে চিনতে পারে। রবি কাঠুরিয়া একদিন বৃষ্টির সময় তাদের সাহায্য করেছিল। তবে পুটি এখন অনেক বড় হয়েছে। কি হয়েছে গো? তোমায় যে খুব চিন্তিত লাগছে। এ কি, তুমি এক পাখি হয়েও এত সুন্দর করে কথা বলছো? হ্যাঁ গো কাঠুরিয়া, আমি কথা বলতে পারি। তুমি কি আমায় চেনো? হ্যাঁ চিনি। তোমায় যে আমরা কখনো ভুলতে পারবো না, কারণ তুমি আমাদের একদিন কাঠ ও গামছা দিয়ে নিরাপদ আশ্রয় বানিয়ে দিয়েছিলে, যাতে আমরা বৃষ্টিতে কষ্ট না পাই। রবি কাঠুরিয়া মনে মনে কিছুক্ষণ ভাবতে লাগলো। হ্যাঁ, মনে পড়েছে। তবে তুমি এখানে কি করছো? এই নন্দনপুর রাজ্যের পাখি আমি। পৃথিবীতে বিশেষ প্রয়োজনে গিয়েছিলাম, কিন্তু তুমি এখানে কি করছো? এরপর রবি কাঠুরিয়া সবকিছু খুলে বলল, সে কিভাবে এখানে এসেছে আর কোন বিষয়ে খুব চিন্তিত আছে। ভালো মানুষের সাথে কখনো খারাপ হতে পারে না। তাছাড়া আমার মা তোমাকে আশীর্বাদ দিয়েছিলেন, তুমি একবার মন থেকে ভালোবেসে চেয়ে দেখো। এই কথা বলে পুটি সেখান থেকে উড়ে চলে যায়। হে ঈশ্বর, আমি সোনালীকে ছাড়া আর কিছু চাই না। আমার ভালোবাসা যদি সত্য হয়, তাহলে তুমি এই শুকনো গাছে প্রাণ ফিরিয়ে দাও প্রভু। রবি কাঠুরিয়া মাথা নিচু করে শুকনো গাছের নিচে বসে রইল এবং বেশ কিছুক্ষণ পর এক ঠান্ডা শান্ত হাওয়া বয়ে চলল এবং বৃষ্টি নেমে আসলো। শুকনো গাছে পাতা ও ফুল চলে আসলো। রবি কাঠুরিয়া ধীরে ধীরে মাথা উঁচু করলো এবং দেখলো যে এ এ এ এ আমি কি দেখছি? আমার যে বিশ্বাসই হচ্ছে না, শুকনো গাছে পাতা ও ফুল চলে এসেছে। ধন্যবাদ প্রভু, অসংখ্য ধন্যবাদ। তখনই সেখানে চন্দ্রলেখার মা ও চন্দ্রলেখা চলে আসে। তারা দুজনে শুকনো গাছে পাতা ও ফুল দেখে খুব অবাক হয়ে যায়। তুমি পেরেছো, তুমি পেরেছো। আমি জানতাম তুমি পারবে। এই শুকনো গাছে পাতা ও ফুল দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে। চন্দ্রলেখার মা মিষ্টি কণ্ঠে বলল, কাঠুরিয়া, তুমি তোমার ভালোবাসার ছোঁয়ায় শুকনো গাছে প্রাণ এনেছো। সত্যিই তোমার নিঃস্বার্থ ভালোবাসা আমি বুঝতে পেরেছি। আজ থেকে চন্দ্রলেখা মানে তোমার সোনালী তোমার সাথে পৃথিবী লোকে তোমার জীবন সঙ্গিনী হয়ে থাকবে। এই কথা শুনে তারা দুজনেই খুব খুশি হয়। মা, আমাদের আশীর্বাদ করো, আমরা সারা জীবন যেন সুখে শান্তিতে থাকতে পারি। অবশ্যই, আমার আশীর্বাদ সব সময় তোমাদের সাথে থাকবে। আর তুমি যতদিন পৃথিবী লোকে রবি কাঠুরিয়ার স্ত্রী হয়ে থাকবে, ততদিন তোমার কোনো শক্তি কাজ করবে না। তুমি এক সাধারণ নারী হয়ে থাকবে। ঠিক আছে মা, তাই হবে। এরপর চন্দ্রলেখার মা এক জাদু করে চন্দ্রলেখা মানে সোনালীকে আর রবি কাঠুরিয়াকে পৃথিবীর বুকে পাঠিয়ে দেয়। এরপর থেকে তাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয় এবং সুখে শান্তিতে একসাথে জীবনযাপন করতে থাকে।